হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি শুভ্রা ব্লগ, একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। আশা করছি তোমরা ভালো আছো। তো সকালবেলা আমি ব্লগটা শুরু করে দিয়েছি। পিঁয়াজ খেয়ে বেরোবে, আজকে অফিস আছে, সেই জন্য টিফিনটা আর কি রেডি করছি। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে দিও, আর লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন আমার এই চ্যানেলে আসো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থেকো। আসলে আমাদের যে ডগিটা যে তোমরা দেখেছো, ওর না একদম শরীরটা ভালো নেই, একদম খাচ্ছে না। খাওয়া একদম মানে বন্ধ করে দিয়েছে। ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। দুপুরবেলা, সকালে তো কিছুই খায় না, দুপুরবেলাও খাচ্ছে না, রাত্রিবেলাও খাচ্ছে না, কি বলবো আর। ওকে নিয়েই সারাদিন ব্যস্ত, যদি একটু কিছু খায় অন্যান্য খাবার, ওকে নিয়েই সারাদিন ব্যস্ত। তো দেখো পিয়াস অফিসে বেরিয়ে যাচ্ছে। বাবাই বললেন আজকে সকালে মুড়ি খাবেন, বাবারও শরীরটা ভালো না। ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার বলেছে যে এখন আটা জিনিসটা না খেতে। ওই জন্য বাবাই বললেন যে আমি সকালবেলা মুড়ি খাবো। মুড়িটা বাবাইকে ভেজে দিলাম। যাওয়ার পরে আমার যে বাসি কাজগুলো একটু বাকি ছিল একটুখানি সেরে নিলাম তাড়াতাড়ি করে। তোমাদের গাছগুলো অনেক দিন দেখানো হয়নি, একটু গাছগুলো দেখাচ্ছি। দেখো জল দিচ্ছি গাছে। গাছে জল খুব টেনে নেয়। যেরকম গরম পড়েছে না, বৃষ্টি হচ্ছে, কিন্তু যেরকম হারে বৃষ্টি হচ্ছে সেরকমভাবে তোমার গরমটা কিন্তু কমে। সকাল হলেই ওই রকম রোদ্দুর, চাপ গরম। আসলে আমার গাছের খুব শখ। আমি যেরকম ভাবে পারি গাছ লাগাই। টব হোক, কোনো কৌটো হোক, সেরকম যাই হোক আমি গাছ লাগাই। দেখো ডগিটার শরীরটা একদম ভালো নেই। এদিকে মা পুজো করছেন, আমি রান্নাও বসিয়ে দিয়েছি, কেন অনেক দেরি হয়ে যাবে। এই দেখো মিষ্টি দিয়েছি, সেই মিষ্টিটা কীরকম চেটে ফুটে খাচ্ছে। যদি মিষ্টি খায় যে মিষ্টিটা তাও একটু পেটে থাকে, কিচ্ছু খাচ্ছে না। এবার আমি একটা সন্দেশ খেতে বসেছি, দেখো আমার সামনে কীরকমভাবে বসে আছে। নিজে কিন্তু একটা মিষ্টি খেয়েছে, তাও আমার দিকে দেখছে, দেখো। এবার আমাদের ডগিটাকে একটুখানি ভাত খেতে দিয়েছি, ও একদম খাচ্ছে না।
কী বলবো আর, মানে খুব চিন্তা হচ্ছে। একটুখানি ভাত আর একটুখানি আধখানা মাছ ছিল, যেটা কালকে খেয়েছিল, আর আধখানা মাছ রেখে দিয়েছিলাম। কালকে তো মাছ ভাতও খাইনি। আজকে ভাবলাম আরেকবার করে দেখি মাছ ভাত যদি খেয়ে নেয়। মা দেখে দিলাম, সঙ্গে সঙ্গে খেতে শুরু করেছে, জানো তো। ও যে খাচ্ছে না, ওই খাওয়াটা দেখি আমার কি শান্তি হলো। একদম না খাওয়া তো, কিচ্ছু খাচ্ছে না, একটা বিস্কুটও খাচ্ছে না। প্রথমে একটুখানি মাছ ভাত দিলাম, তারপরে 2 পিস মাংস দিলাম। মাংস দুদিন ধরে খাচ্ছিল না, 2 পিস মাংস দিলাম, তারপর দেখলাম খেয়ে নিল। খাওয়া হয়ে যাওয়ার পরে ঠান্ডা জল দিলাম, ফ্রিজের ঠান্ডা জল। এমনি জল খাবে না, ফ্রিজের ঠান্ডা জল খাবে। দেখো ফ্রিজের ঠান্ডা জল মাম দিলেন, দেখো কীরকম খাচ্ছিল জলটা। ওই দেখো কী সুন্দর খাচ্ছে ফ্রিজের ঠান্ডা জল। ফ্রিজের মধ্যে ডগিটে খাইয়ে দাইয়ে আমারও চান টান হয়ে গেল। ব্লগটা এই পর্যন্তই, টাটা।